অবশেষে যৌথভাবে সিদ্ধান্ত নিয়ে এটাই দাঁড়ালো যে স্রোত এবং সার্থক একে অপরকে বিয়ে করে ওর বাবাকে বাড়ি ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত থেকে আটকাবে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থক এবং স্রোত রেস্টুরেন্টে বসে সার্থক স্রোতকে বলতে থাকে যে দেখো স্রোত, আমি কোনো মতে এই অবস্থাতে আমার বাবাকে বাড়ি ছাড়া হওয়াটা অ্যাফোর্ড করতে পারবো না, কারণ আমি কোনো মতেই চাই না যে আমার শেষ সম্বল আমার বাবা আমাকে ছেড়ে অন্তত এই বয়সে বৃদ্ধাশ্রমে গিয়ে থাকুক। সে আমাকে আলটিমেটাম দিয়ে দিয়েছে, আমি তোমাকে যেরকমটা বললাম এই কথা বললাম মাত্র স্রোত বলতে থাকে যে আপনার কি মনে হয় আমি খুব করে চাই যে আঙ্কেল যাতে আমাদের সকলকে ছেড়ে বৃদ্ধাশ্রমে চলে যাবে? আমি কোনো মতে আঙ্কেলকে দিব না, আমি আজই বাড়িতে গিয়ে আঙ্কেলকে যেভাবেই হোক না কেন আটকানোর চেষ্টা করবো। এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে সেটা করেও লাভ হবে না, কারণ বাবা আমাকে আগেই বলে দিয়েছে যে যদি তুমি এরকম কোনো কিছু করার চেষ্টা করো তাহলে বাবা সেই মুহূর্তেই বাড়ি ছেড়ে চলে যাবে। এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে কেন আঙ্কেল এই জেদটা ধরে বসেছে, আমি সেটাই বুঝতে পারছি না। আঙ্কেল কি এই বিয়েটাকে ছেলে খেলা বলে মনে করছে? তখন সার্থক বলতে থাকে যে সেটা তো আমার মনে হয় যে তুমি মনে করছো। এই তুমি আমার সাথে ঝগড়াঝাটি করছো, এই আবার ভালো মানুষের মতন ব্যবহার করছো, আমি না বুঝে পাই না। এখন সবথেকে বড় চিন্তা আমার জন্য এটাই হয়ে দাঁড়িয়েছে যে যখন তোমরা বাপ বেটি এক বাড়িতে এসে থাকবে তখন আমি কিভাবে শ্বাস নিব, কারণ আমার শ্বাস নিতে তো তখন কষ্ট হয়ে যাবে, কারণ তোমরা তো আমার মাথাটা চিবিয়ে খাবে, তাই না? এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে আপনার কি মনে হয় বলুন তো, আমার খুব শখ উতলে পড়ছে আপনার বউ হওয়ার, তাই না? আমার মোটেও শখ নেই, কিন্তু তার শর্ত এখন যা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে আমার তো কেন জানি না মনে হচ্ছে যে হয়তো আমাদের বিয়েটাই শেষ সলিউশন আঙ্কেলকে বাড়িতে আটকে রাখার জন্য। এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে সেটা তুমি এতক্ষণে বুঝলে, তার জন্যই জানো তো আমি তোমাকে ডাম্প বলি। তোমার কোনো কথাই তুমি সোজাভাবে বোঝো না, তোমাকে আমি এতক্ষণ ধরে তো এটাই বোঝানোর চেষ্টা করছি যে এখন যদি আমরা বিয়ের জন্য রাজি না হই তাহলে বাবা কোনো মতেই বাড়িতে থাকবে না, বাবা এই বাড়ি ছেড়ে চলে যাবে, সেটা স্পষ্টভাবে বাবা আমাকে আজকে বলে দিয়েছে। আর সেই আলটিমেটামের ভয়েই আমি তোমার কাছে এসে এতটুকু অনুরোধ করছি যে তুমি প্লিজ এই বিয়ের জন্য রাজি হয়ে যাও, কারণ আমাদের একটা হ্যাঁতে যদি আমার বাবার এত বড় একটা আনন্দ পায় তাহলে সেটা দিতেই বা আমাদের কিসের এত দ্বিধা বলো তো স্রোত? তখন স্রোত বলতে থাকে যে আজকে না হয় এতদিন আমরা নিজেদের কথা ভেবেছি, না হয় আঙ্কেলের জন্য এই কাজটা আমি অন্তত করতে পারি। ঠিক আছে স্যার, আমি আপনাকে বিয়ে করার জন্য রাজি আছি, কিন্তু একটা শর্ত, আমরা কোনো দিনও একে অপরের সাথে আর ৪-৫টা হাজব্যান্ড ওয়াইফের মতন নর্মাল লাইফ লিড করবো না। এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে নিকুচি করেছে তোমাকে, আমি স্ত্রী বলে পরিচয় দিলে তো? এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে আমি আমার ক্যারিয়ারটার উপরে ফোকাস করবো, আপনি আপনার ক্যারিয়ারের উপরে ফোকাস করবেন। প্লিজ আপনি আমার কাছ থেকে কোনো রকম কোনো ওয়াইফ হওয়ার কোনো এক্সপেকটেশনস রাখবেন না। তখন সার্থক বলতে থাকে তাহলে আলটিমেট ডিসিশন তো এটাই হয়ে দাঁড়ালো যে আমি এবং তুমি আমরা বিয়ের জন্য রাজি হচ্ছি, আর আমাদের বিয়েতে সম্মতি আছে, তাই তো? তাহলে বরঞ্চ আমরা বাবাকে বাড়িতে গিয়ে এই সুখবরটা দিই। ওদিকে বাড়িতে যাওয়া মাত্র সার্থকের বাবা বলতে থাকে যে ও আচ্ছা বুঝতে পেরেছি, এখন যৌথভাবে তোমরা মিলিত হয়ে আমাকে মানানোর চেষ্টা করছো, এবার আর কোনো মতেই আমার মতন বরফকে তোমরা গলাতে পারবে না, সেটা তোমরা যা কিছু করে নাও না কেন। আর স্রোত তোকে তো আমি আগে ভাগে সাবধান করে দিচ্ছি। ওদিকে স্রোত সার্থকের বাবার মান ভাঙানোর জন্য বলতে থাকে যে তুমি যে সিদ্ধান্তটা নিবে আমরা সেটা মাথা পেতে গ্রহণ করবো। তুমি তো এটাই চাও যে আমি এবং সার্থক স্যার যাতে বিয়ের জন্য হ্যাঁ বলে দিই, তাহলে বাবা আমরা সেটাই করব। তুমি সেসব নিয়ে একদম চিন্তা করো না, তোমার যা ইচ্ছে তুমি সেই ইচ্ছেটাই তুমি পূরণ করো, আমাদের বিয়েতে আমরা বিয়ের জন্য রাজি। এই কথা বলা মাত্র সার্থকের বাবা আনন্দ আত্মহারা করতে। বন্ধু ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করো।